তাদের কারো কাছে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি ছিল কেবলই নির্বাচনী অঙ্গীকার, কারো কাছে কেবল রাজনৈতিক বন্দোবস্ত। কেউ কেউ মনে করেছিলেন কার্ডের নামে হবে অতীতের মতো হয়রানি, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড বিতরণ প্রতিশ্রুতি রক্ষার দৃষ্টান্ত। প্রধানমন্ত্রীর সুবিধাবঞ্চিত নারীদের হাতে প্রতীকী ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে করাইল, সাততলা ও ভাসানটেক বস্তির প্রায় 15,000 নারীর মোবাইল ব্যাংকে চলে যায় 2,500 টাকা করে, যা তাদের কাছে স্বপ্নের মতো। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মুঠোফোনের মেসেজে টুংটাং শব্দ, মুহূর্তে যেন তৈরি হয় আনন্দ ঘন পরিবেশ, মুখে উচ্ছ্বাস আর চোখ যেন বিস্মিত। এত সহজেও রাষ্ট্রীয় সহযোগিতা পাওয়া যায়। করাইল বস্তির হতদরিদ্র প্রবীণ নারীদের মঙ্গলবার দিনটা কেটেছে এমন প্রতিশ্রুতি পূরণে। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনের পরপরই নিবন্ধনকৃত নারীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হয় 2,500 টাকা। ওনার কথা উনি ঠিক রাখছে, আশা করি ইনশাল্লাহ সামনের দিনও ভালোই যাবে, উনি কথা ঠিক রাখবে। ঘর পড়ছে, খাট চোখের সবকিছুই পড়ছে, 2500 টাকা পাই তো আমরা অনেক কিছু। ছেলে লেখাপড়া করাই, ওইটার হয়তো বা ফিস দিতে পারবো বা ভালো ছেলের টিফিন খাওয়াইতে পারবো। নির্বাচনী প্রচারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যখন ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিল, তখন রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে বিদ্রূপ করেন প্রতিপক্ষ সহ অনেকেই। কিন্তু সব অবিশ্বাস আর ধোঁয়াশা দূর হলো। না না না, টাকা পয়সা নেয়নি ভাই, শুধু এমনি আইডি কার্ডের ফটোকপি নিচ্ছে আমার আম্মার, আমার তারপর আমার স্বামীর আর আমার ছেলের জন্ম নিবন্ধনের কাগজ, আমার ছবি এক কপি। জীবনের প্রথম কোনো কাট মাট কোনো এসন মেশন জীবনে পাইনি, জীবনের প্রথম মূল্যমান পাইছি, এটা তো পাওয়াতে আমরা খুশি। আমরা জীবনে কল্পনা করি না এই কার্ডটা আমাদের হাতে পাবো। আমরা এই কার্ডটা পাইছি একটা স্বপ্নের মতন। উদ্বোধনী অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানালেন, আগামীতে 95টি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একটি সমন্বিত ব্যবস্থায় আনা হবে। সবাই পাবে, কোনো এলাকায় কোনো মানুষকে চিহ্নিত করা হবে না তার রাজনৈতিক বিশ্বাস বা ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে। সে বাংলাদেশের নাগরিক, এটি তার পরিচয়। প্রায় 95টি সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম রয়েছে। আমরা ধীরে ধীরে প্রত্যেকটি প্রোগ্রামকে একটি ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে আনব। এই পাইলট প্রকল্প চলবে 3 মাস। এরপর ধাপে ধাপে সারা দেশে চালু হবে ফ্যামিলি কার্ড। নির্বাচন আগে সকল জনসভায় তারেক রহমান একটি বিষয় বেশ গুরুত্ব দিয়ে বলেছিলেন, তার দল বিএনপি জনগণের সামনে যেই প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে। সেই ঐতিহাসিক ঐতিহ্য অক্ষুণ্ণ রাখলেন তারেক রহমান নিজেও। বললেন, শুধু ফ্যামিলি কার্ড নয়, পাশাপাশি নির্বাচন আগে দেওয়া সকল প্রতিশ্রুতি তিনি ধাপে ধাপে বাস্তবায়ন করবেন। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।